হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকের দিনটা খুব স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে ছিল আমার মায়ের জন্মদিন, মানে আমার শাশুড়ি মাদার ইন ল। যাই হোক, তো মাদার ইন ল তো বল কখনো ওই রকম চোখে দেখি না, মাই বলবো, তাই জন্য আগেই বললাম মা। তো ঝটপট এসে বিছানাটার অবস্থা বেহাল ছিল, স্নান করে বিছানা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে মাকে সারপ্রাইজ একটা প্ল্যান অ্যারেঞ্জ করেছিলাম আমি আমার হাজব্যান্ড মিলে। তো সেই জন্য মাকে নিয়ে আমরা গাড়ি করে একটু চন্দননগরের উদ্দেশ্যে বেরোলাম। তো চন্দননগরে গিয়ে নতুন একটা আউটলেট খুলেছে, জাস্ট 1 বছরই হলো, করিমস বলে। তো সেখানেই মার জন্য একটা ছোট্ট কেক নিয়ে গেছিলাম, আর মা না প্রচণ্ড লজ্জা পাচ্ছিল ওখানে কেকটা কাটতে। মা ভাবছিল, ইস এতগুলো লোকের সামনে কী বেচছিল, আবার খালি বলছিল কি অন্য কোথাও নিস্তব্ধ জায়গায় চল না, অন্য নিস্তব্ধ জায়গায় চল না। আমার খুব লজ্জা লাগছে, দেখো ওই জন্য ওখানে হাসছে আর বলছে যে না না আমি কেকটা কাটবো না, কেকটা ছেড়ে দে, এই কর সেই কর। তো যাই হোক, আমরা তো আর সোনার বান্দা নই, আর সবাই মোটামুটি একটু দেখছিলেও বটে। আর ওখানে একটা সুন্দর জিনিস দেখলাম, যখনই কেকটা মানে কাটবো এরকম ঠিক করছিলাম, তখনই ওরা না একটা টিউন বাজাচ্ছিল, হ্যাপি বার্থডে মা বলে। বেশ ভালো লাগছিলো, নতুনত্ব। আর মায়ের কাছে সত্যি পুরো ব্যাপারটা একটা সারপ্রাইজ ছিল। তো যাই হোক, তারপরে ওখানে মাকে তো মার প্রচুর ফটো তোলা হচ্ছিল। তো যাই হোক, মাকে আরেকবার এখানে এই তোমাদের সাথে আরেকবার উইশ করে দিই, হ্যাপি বার্থডে মা, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, সেটাই সব থেকে বড় মানে ঈশ্বরের কাছে পাওনা। আর এর থেকে বেশি কিছু চাই না, আমাদের মাথার ওপরে ছাদ হয়ে থাকো। আর আমার সাথে সাথে যারা ফোনের ওপারে আছো, মানে তোমরা যারা দেখছো, তোমরাও সবাই কিন্তু মাকে উইশ করে দিও। অনেক কষ্টে মাকে বুঝিয়ে সুঝিয়ে মায়ের চশমাটা খুলিয়ে ফটো তুলে, মা ফটো তুলতেও চাইছিল না, বলছে আমার খুব লজ্জা লাগছে, এরকম ভালো লাগে না, আমার ভালো লাগছে না। তা আমরা অনেক বকে ঝোঁকে যাই হোক ফটো তাকে তোলানো হয়েছে। এরপরে চলে আসি করিমসের ডেকোরেশন, মানে প্রচণ্ড সুন্দর। আর এই যে দেখুন আমাদের ফটোগ্রাফার, একবারে কোনো ফটো তার কাছ থেকে পাওয়া যায় না। যাই হোক, তো দেখো সবার সাথে শেয়ার করছি মা কীরকম কেক কাটছে। আমি স্পার্কেলটা ধরাতে প্রচণ্ড ভয় পাই, মানে আমার একটু বাজি জিনিসের ওপর ভয়ই আছে, আমার খুব বাজিটাকে ভয় লাগে। যাই হোক, মা দেখো কেকটা কাটছে, আর মা এবার সবাইকে খাইয়ে দেবে। সবাইকে বলতে আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম, আমার ননদ ফোনে ছিল একটু কিছুক্ষণ, তারপরে পুচকুটাকে খাওয়ানোর ব্যাপার ছিল, তো তাই ও আর ফোনে ভিডিও কলে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারেনি। তো ইচ্ছে আছে ওরা আসলেও যাব একদিন করিমসে। এবার আমার খাওয়ার পালা, আমাকেও খাইয়ে দিল মা, কিন্তু সেটার ক্যামেরা তো করা হয়নি। তারপরে এসে গেছিলো ডেলিশিয়াস বিরিয়ানি। ওরে মা গো মা, এমনি আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি, মানে সে আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি আমার হলেও চলবে, ঠিক আছে। তারপরে এসেছিলো ফিরনি, আর তার সাথে ছিল হচ্ছে হোয়াইট, মানে এই লেমন সুইট অ্যান্ড সল্ট সোডা। তো যাই হোক, এইভাবেই আমাদের সেই দিনটা কাটলো। আর ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর, তোমরাও পারলে একবার আউটলেটটা ভিজিট করে এসো। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার আগামী দিনে পাশে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।